প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমরের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন প্রতিবেদনটি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের চিত্র দেখে অবশ্যই বুঝতে পারছেন কোন ধরনের ভিডিও করতেছি। আজকে আসলে মনটা খুব খারাপ, খুবই ভারাক্রান্ত। আমার একটা হাঁস কী কারণে মারা গিয়েছে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এই বিষয়টি মনোযোগ সহকারে শুনবেন, ভিডিওটি না টেনে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, নিত্য নতুন ভিডিও পাইতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য বিনীতভাবে বলা হলো। যাই হোক, মূল বিষয়ে আসা যাক। আমার এই হাঁসটা যে চিত্রটা এখন সামনে দেখতেছেন, এই হাঁসটা প্রথম দিন একটা ডিম পেড়েছে, পরের দিন আরেকটা পেড়েছে, এর পরের দিন গ্যাপ দিয়েছে, পরের দিন আরেকটা ডিম দিয়েছে। এভাবে প্রথম দুইটা ডিম দিয়েছে পাশাপাশি, প্রথম দিন একটা, দ্বিতীয় দিন একটা, তৃতীয় দিন নাই চতুর্থ দিন একটা দিয়েছে, পঞ্চম দিন নাই ষষ্ঠ দিন একটা দিয়েছে, অত মোট 4টা ডিম দিয়েছে। দেওয়ার পরে আমি হাঁসগুলিকে এখন মোটামুটিভাবে ধান ক্ষেত আছে, ক্ষেত কাটা হয়েছে, এই ক্ষেতের মধ্যেই চারণভূমিতে রাখি ধান খাওয়ার জন্য। কারণ আমাদের এলাকায় ধান ক্ষেতগুলা মেশিন দ্বারা কাটা হয়। এই যে আমি ক্ষেতের চিত্রগুলি দেখাইতেছি, এই যে ক্ষেতের চিত্রগুলি দেখাইতেছি, এটা আপনার মেশিন দিয়ে ধান ক্ষেতগুলো কাটা হয়। মেশিন দিয়ে কাটার ফলে আপনার যে ধানগুলি নিচে পড়ে, অনেক ধান পড়ে, সেই ধানগুলি খাওয়ানোর পর আমার আর কেনা খাদ্য বা দানাদার খাদ্য আর দেওয়ার প্রয়োজন পড়ে না, আমি দিইও না। কয়েকদিন যাবতীয় আমি মাঠের মধ্যে চারণভূমিতে রাখি এবং চারণভূমিতে খাই। কিন্তু অতীব দুঃখের বিষয়, আজকে সকালবেলা এই হাঁসটা আমার এই পুকুর পাড়ে বন আছে, এই যে বন দেওয়া আছে, এই যে এখানে বন দেওয়া আছে, এই বনের পাশে আমার এই হাঁসটা একটা ছোট্ট গর্ত করে এখানে বসে পড়ে ডিম পাড়ার জন্য। তা আমার দাদা এটা লক্ষ্য করেন এবং উনি এই হাঁসটাকে ধরে নিয়ে আসেন খামার করে এনে খামার করে কিন্তু আমি আমার হাঁসগুলিকে এই ডিম ফুটানোর জন্য, এই যে চিত্র দেখাইতেছি আপনারা একটু লক্ষ্য করে দেখেন। এখন অন্ধকার হয়ে গেছে, এরপরেও দেখেন এই যে এইভাবে আছে, এই যে দেখা যায়, এই যে দেখা যায় চিত্রগুলো। এই যে হাঁস ডিম পাড়ানোর জন্য আমি কাঁচা ফিটিং করে রেখেছি অনেকগুলো, যাতে ডিম পাড়তে পারে অতি সহজে। এখানে দাদা হাঁসটাকে ধরে নিয়ে আসেন, ধরে নিয়ে এসে ওই কাঁচার মধ্যে রাখেন এবং আর একটা কাঁচা দিয়ে একটু ঢেকে রাখেন এবং এর নিচে একটা পুরাতন ডিম, গতকালকের একটা ডিম দেওয়া হয়। কারণ রাজা আসে ডিম পাড়ার সময় আর একটা ডিম যে জায়গায় দেওয়া হয় ওই জায়গায় গিয়ে সরাসরি বসে এবং খুব সহজেই এখানে ডিম পেড়ে ফেলে। ডিম পাড়ার জন্য আরেকটা গতকালকে ডিম উনি দিয়েছেন। দেওয়ার পরে হাঁসটাকে বসিয়ে আর একটা কাঁচা দিয়ে ঘুরে উনি চলে আসছেন। অর্থাৎ পর্যায়ক্রমে বাকি হাঁসগুলো যেভাবে ডিম পাড়ার পদ্ধতি বা কৌশল, সেই কৌশল অনুযায়ী ডিম পাড়ানোর জন্য তাকে রেখে চলে আসেন। ঘণ্টাখানেক পরে উনি চিন্তা করে দেখলেন যে ডিম পাড়া মনে হয় হয়ে গেছে। গিয়ে দেখেন এই হাঁসটা মারা গিয়েছে বলতে হাঁসটার এই যে দেখেন, এই যে ডিম পাড়ার এই যে ইয়েটা দেখেন, এই যে পিছনের দিকটা দেখেন একটু বেরিয়ে আসছে। অর্থাৎ এটার যে অংশটা ডিম পাড়ার জন্য, সেই অংশটা বেরিয়ে আসছে বাহিরে। আমি কাছে ছিলাম না, কাছে থাকলে হয়তো বা ডিম পাড়ার সময় একটু হাত দিয়ে চাপ দিয়ে ধরে হইলেও ডিমটা পারত আর হাঁসটা মারা যাইতো না। হাঁসটা অনেক কষ্ট করে হাঁসটা মারা গিয়েছে, কারণ ডিম পাড়ার জন্য ডিমটা প্রচুর পরিমাণে বড়। কারণ প্রথম যে দিন ডিমটা দিয়েছিল ওই দিন কিন্তু সাধারণত প্রথম দিন রাজা আসে ডিম দেওয়ার পর ডিমটা একটু সাইজে ছোটো থাকে, আকার আকৃতি ছোটো থাকে এবং একটু ডিমের গায়ে মাঝে মধ্যে একটু রক্ত মাখাও থাকে। এই হাঁসটারও ছিল, তবে ডিমের আকৃতিটা ছিল অনেক বড়, বিশাল বড় আকৃতি প্রথম ডিমটাই। দ্বিতীয় দিনে ডিমটা বড় ছিল, তৃতীয় দিন পারে নাই, চতুর্থ দিনে ডিমটা বড় ছিল, পঞ্চম দিন পারে নাই, ষষ্ঠ দিনের ডিমটা বড় ছিল। অর্থাৎ এইটার যে এই হাঁসটা যে ডিমগুলি দিত সবগুলি ডিম একটু বড় প্রকৃতির ছিল, আকার আকৃতি ছিল অনেকটা বড়। এই জন্যেই আজকেও এখানে বসছে, কিন্তু ডিমটা একটু আকার আকৃতিতে বড় হওয়ার জন্য তার কষ্ট হয়েছে অনেক। এই কষ্ট বা জ্বালা যন্ত্রণার কারণেই হাঁসটা মারা গিয়েছে। এটা হলো একটা কারণ। দ্বিতীয়ত কারণ হচ্ছে
আপনাদেরকে আমি সাবধান করে দিচ্ছি, এমনও হইতে পারে এটা আমার কাল্পনিক সিদ্ধান্ত বা চিন্তাধারা। আমি যেহেতু হাঁসের ধারে কাছে ছিলাম না, গতকালকেও আমি আসতে পারি নাই স্কুলে চাপের কারণে, আর আজকেও আমি আসতে পারি নাই এই চাপের কারণে। কারণ স্কুলে এখন বার্ষিক পরীক্ষা চলছে, পরীক্ষা চলাকালীন সময়ে আমি আসতে পারি নাই। যখন দাদা আমাকে খবর দিল যে এই বিষয় হাঁস একটা মারা গেছে কেমনে ডিম পাড়তে বসে, তখন আমি শোনার পরে খুবই খারাপ লাগলো। চলে আসলাম হাঁসটাকে দেখার জন্য। এসে পর্যবেক্ষণ করে আমি দুইটা জিনিস পাইলাম। এক নম্বর জিনিস পাইলাম, ডিমটা বড় আকৃতির থাকার কারণে পিছনের দিকটা কিন্তু বেরিয়ে আসছে। এই যে আমি আবারও দেখাইতেছি, পিছনের দিকটা বেরিয়ে আসছে, এটার একটা কারণ হইতে পারে। অথবা আমি মাঠে যখন চারণভূমিতে রাখি, ধান খেতে কিন্তু পোকা ধরেছে, পোকা ধরার কারণে বিষ দিয়েছে অনেকেই ছিটিয়ে। আবার ধান খেতে ইঁদুর আসছে, ইঁদুরের কারণে ধান খেতে অনেকেই ইঁদুর মারার বিষও দিতে পারে। যেহেতু ধান কাটা হয়েছে, কিন্তু ইঁদুর মারার যে বিষ, এই বিষটা কিন্তু প্যাকেটে গায়ে থাকতেও পারে। এই বিষের কোথাও যদি ঠুকুর দিয়ে থাকে বা খেয়ে থাকে, এই কারণেও হাঁসটা মারা যেতে পারে। আমি এই দুইটা কারণ চিহ্নিত করতে পারছি এবং আপনাদের সাথে শেয়ার করলাম। এক নম্বর কারণ হইল, যারা রাজহাঁস পালেন, ডিম পারে, তারা অবশ্যই ডিম পাড়ার সময় হাঁসের কাছে থাকবেন। যদি ডিম বড় আকৃতির পারে, তাহলে ডিমটা বের হওয়ার জন্য পিছনে একটু হাত দিয়ে হইল তাকে চেষ্টা বা সহযোগিতা করবেন ডিমটা বের হওয়ার জন্য। এই গেল একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে, চারণভূমিতে বা মাঠে ধান খাওয়ার জন্য রাখার জন্য যদি রাখেন বা ছেড়ে দেন, তাহলে পাশে থাকতে হবে। যদি কোনো পোকা বা ইঁদুর নিধনের জন্য কোনো বীজ দেওয়া থাকে বা প্যাকেট থাকে বা কোনো কিছু থাকে, অবশ্যই এই প্যাকেটগুলি যাতে মুখ না দেয় সেদিকে লক্ষ্য রাখতে হবে বা প্যাকেটগুলি সরিয়ে ফেলতে হবে, অথবা ওই এলাকায় বা ওই স্থানে না নেওয়ার জন্যই আমি আপনাদেরকে বলছি। তা মাঠে যদি হাঁসগুলি ছেড়ে দেন, অবশ্যই লক্ষ্য রাখবেন ইঁদুর মারার ঔষধ বা প্যাকেট আছে কি না। যদি থাকে, ওই এলাকায় নেওয়া যাবে না হাঁস, বা প্যাকেটগুলি সরিয়ে ফেলতে হবে, একটা কারণ। আর একটা কারণ হলো, ডিম পাড়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন, যদি বড় আকৃতির ডিম হয়, তাহলে ডিমটা পাড়ার জন্য তার যতটুকু সাহায্য সহযোগিতা করা প্রয়োজন ততটুকু করতে হবে। আর ডিম পাড়ার সময় হাঁসের কাছে গেলে বা সাহায্য সহযোগিতা করলে তার কোনো প্রতিক্রিয়া হবে না, অর্থাৎ সে নড়াচড়া করবে না, দৌড় দিবে না, উঠবে না। আপনাকে সাহায্য করতে সে যতটুকু পরিমাণ সহযোগিতা করার প্রয়োজন ততটুকু করবে। যদিও বা একটা প্রাণী, কিন্তু ভালো মন্দ সে বুঝে। যাই হোক, আজকে মনটা খুবই ভারাক্রান্ত, বেদনাদায়ক। একটা খামার থেকে একটা হাঁস চলে গিয়েছে, আমার অনেকটা ক্ষতি হয়েছে, মনটা খুবই খারাপ। আপনাদের দুইটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের কারো হাঁস থেকে থাকে বা লালন পালন করেন বা করার ইচ্ছা থাকে, যদি এমন সমস্যা হয় বা এই সময়ে আসেন, অবশ্যই হাঁসের ডিম পাড়ার সময় হাঁসের কাছে থাকবেন। আর মাঠে চারার সময় অবশ্যই এই বিষ আছে কিনা বা খেতে ইঁদুর মারা ওষুধ দিয়েছে কিনা সেইগুলি লক্ষ্য রেখে পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে রাখার জন্য আপনাদেরকে এই ভিডিওতে বলে দেওয়া হলো। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যা হবার হয়ে গিয়েছে। বাকি হাঁসগুলোর জন্য আপনাদের দোয়া প্রার্থী আমি। অবশ্যই আমার হাঁসগুলির জন্য দোয়া করবেন। আমার হাঁসগুলি যেন ভালো থাকে, সুস্থ থাকে, আমি যেন পর্যায়ক্রমে এই বীজের বাচ্চাগুলো ফুটিয়ে একটু আয় উন্নতির মুখ দেখতে পারি, স্বাবলম্বী হতে পারি, উন্নতির পথ সুগম হয়, সেই দিকে দোয়া করবেন। আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, আমার হাঁসগুলি কিন্তু এখনও এই যে মিটিং করতেছে, ডিম পাড়া অবস্থায়ও মিটিং করতেছে। এই যে দেখেন, প্রায় হাঁসই মিটিং করতেছে এবং মিটিং করা এখনও শেষ হয়নি। আর মিটিং বেশি পরিমাণে করার কারণেই, আর ছেলে হাঁসের পরিমাণ বেশি থাকার কারণেই এই বাচ্চা কোনো মিস হয় না। আমার আজ পর্যন্ত একটা বাচ্চা বোধহয়, একটা ডিম বোধহয় নষ্ট হয়েছিল। এই মিটিংয়ের কারণেই হোক আর যে কোনো কারণেই হোক, আর কোনো বাচ্চাই আমার মিস হয় নাই। নো মিস লটারির মতোই সকল ডিমেই ফুটে বাচ্চা বের হয়েছে। আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, রাজহাঁসের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে মিটিং করার সময় একটা যদি মিটিং করে 3-4টা বাধা সৃষ্টি করে। এটা হলো রাজহাঁসের একটা ওই খারাপ বৈশিষ্ট্যই বলতে পারেন। এই যে মিটিং চলছে, আর আমি আমার এই হাঁসটার
আজকে এখন দাপন করে দিব, মাটির নিচে রেখে দিব। ভাসমান অবস্থা বা খোলা জায়গায় রাখা যাবে না, এতে করে পরিবেশ দূষণ হইতে পারে এবং অন্যান্য ভালো হাঁসগুলো সংক্রমিত হইতে পারে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, আজকে এই দুঃখের দিনে, কষ্টের দিনে আমার ভিডিওগুলি যারা দেখবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব পাওয়া মাত্রই আমি আমার মনে আনন্দ একটু পাইতে পারি, কষ্ট লাঘব হইতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।